সো গাইস 14টা কিল করার পরে আমি জোনের ভিতরে ফাইসা গেলাম। এখানে কিলে কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করতে 1 সেকেন্ডের ভিতরে আমি জোনের ভিতরে ঢুকতে পারলাম না। তো এখনো প্লেয়ার রয়েছে 4টা আর আমাদের টিমমেট সহ আমি সহ 2টা রয়েছে। আমাদের কিল হয়েছে 14টা। দেখা যাক এর 2টা প্লেয়ারকে মাইরা কি ম্যাচটা বইয়া করতে পারি কিনা গাইস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা পাবা। তো টিমমেট আসে আমার রিভাইভটা দিয়ে দিতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে রয়েছে দুইটা প্লেয়ারকে মারতে পারলে ম্যাচটা হয়ে যাবে বইয়া। তো গাইস তো এখানে আমি একটা মেডিকেট করে নিলাম। মেডিকেটটা করে নিয়ে এখন আমি একটা গুলাল মারা দিয়ে দিব রাস। তো দেখা যাক প্লেয়ার 2টাকে মার। সামনে আছে আমার বিরবে, ওরে মারবো হেডশট। ও মাই গড, হেডশটে নক করছে। আর একটা প্লেয়ার আছে। ফাইনালি ম্যাচ বইয়া গাইস। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা গ্র্যান্ডমাস্টার লবিতে আমরা নেমে যেতেছি ব্লু জোনে। তো গাইস আমাদের সাথে অনেক প্লেয়ার নামছে। তো আমি পেয়ে গেলাম একটা M16 আমি চালাইতে পারি না, আর আমি M16 চালাই না। তো যেহেতু পাইছি, না বলে যে কোথায় আছে না নাইকান আছে, কানাকানি ভালো। তো এখানে আমি একটা চিপ পেয়ে গেলাম। চিপটা দেখে 2 লেভেল করে দিই। সামনে আছে প্লেয়ার, সামনে অনেকগুলো ফাইট করতেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখা যাক সামনে একটা প্লেয়ার আছে। তো এই প্লেয়ারটা আমার মানা রাখবে। দেখা M60টা ফালাই দিই নাই, এখন M14টা রয়েছে। কিন্তু M14 দিয়ে মারতে হবে। এই পাশে কিন্তু ফাইট করতেছিল, এর সামনে একটা প্লেয়ার যেতে হচ্ছে। আমি হকট শট মেরে করে দিলাম নকডাউন। তো গাইস বুঝছো, আমরা একটু কেটে দিলাম, ভিডিওটা কেটে দিয়ে আমরা সামনে চলে আসলাম। সামনে আসলে দেখি যে আমাদের ডান পাশে একটা সান পাইতেছি। তো ডান পাশে রয়েছে প্লেয়ার। তো দেখা যাক এই প্লেয়ারটাকে আমি মারতে পারি কিনা। তো 8 পয়েন্ট সামনে আসতেছে, আর আমি কিন্তু এটা স্ক্রিন রেকর্ড করতে পারি নাই। মানে গেমটার ভিতরে এই ম্যাচটার ভিতরে কিন্তু রিজন প্লেয়ার 5 নাম্বার পড়েছে, 3 পড়ছে। তো সেই জন্য আমি এটা করতে পারি নাই, ভিডিওটা স্ক্রিন শেয়ার করতে পারি। সামনে একটা প্লেয়ার রয়েছিল, তো এটা কিন্তু জোন পুষার ছিল। তার আমি M14 দিয়ে মাইরা দিলাম বাংলা জেতা। তো যেই কথা সেই কাজ, একটার কমপ্লিট করলাম। একটার কমপ্লিট করতে পরে সামনে দেখছি আরেকটা প্লেয়ার। তো আরেকটা প্লেয়ার এসে হাজির হয়ে গেল, একটা গাড়ি নিয়ে চলে গেলো। ওইটার মারতে পারলাম না। সামনে একটা প্লেয়ার, তার মাইরা দিলাম নকডাউন। তো নকডাউন করে দেওয়ার পিছন দিকতে আমার একটা এনিমি পিছন মাইরা দিল উপর থেকে। তো দেখতে দেখতে একটা প্লেয়ার সামনে যাইতেছে। তো আমাদের সামনে রয়েছে আবির ভাই, আকিব ভাই। তো টিমমেট রয়েছে, টিমমেট এখানে আবার টোকেন খুলতেছে, টোকেন খুলে শেষ করে দিল। তো দেখা যাক আমি কি রিভিউটা পাই কিনা। তো দেখা যাক আমাদের টিমমেট রয়েছে রাকিব ভাই। তো রাকিব ভাই আমার একটা লুট বক্স সব কিছু লুট করে নিবি। তো লুটটা করে নিয়ে এখন আমার রিভিউটা দিয়ে দিবি। তো সামনে একটা টোকেন আছে। তো তাই করলাম যে ভাই সামনে যান, সামনে যে টোকেনটা খান, টোকেনটাকে আমাদের নামাই দেন। তো দেখা যাক গাইস ও কি রিভিউটা দিতে পারে কিনা। যদি দিতে পারে তাহলে তো ম্যাচটা অবশ্যই হয়ে যাবে। দেখার বিষয় আবার নাকি সামনে নাকি একটা প্লেয়ার আছে। তো আমি ওরা কইলাম ভাই ফাইট না কইরা আপনি আগে নামাই দেন, নামাই দিলে সবচেয়ে বেটার হবে। আগে নামাই দেন, ওই যে প্লেয়ারটা নেমে গেছে, ভাই আগে নামাই দেন, প্যাক করে আগে নামাই দেন। তো দেখা যাক বাইকে আমার নামাই দিল। তো টিমমেট রিভিউ দেওয়ার পরে আমি আকাশ থেকে নামতেছিলাম, নামার সামনে দেখি আমি লুট করতেছে। তো তার মাইরা দিলাম আমি হকার শট। বাই বাই টাটা গুড বাই গয়া। তো হকার শট মারার পর আমি এখন লুট বক্স লুট করতেছি। তো দেখো এখানে তেমন কিছুটা লুট ছিল না, কারণ এনিমিরা মাইরা দিছিলাম। দেখা যাক এখানে আমরা কিছু লুট করি। লুট করার পরে আমার এখন লুট বক্সটা যাই, আমার M14টা যেখানে আসছিল। তো বাম পাশে আছে আমার লুট বক্স। দেখা যাক এখানে একটা লুট বক্সটাই যে আমার সেই লুট বক্সটা। তো আমি চলে আসলাম আমাদের লুট বক্সে। লুট বক্সটা হালকা পাতলা লুট করে এখন যাবো। আমাদের কিল হয়েছে কয়টা গাইস? আমাদের কিল হয়েছে কিন্তু 4টা, এবং প্লেয়ার রয়েছে 20টা। তো আমাদেরকে এখন 15টা কিল করতে হবে। তো দেখা যাক 15টা কিল করতে পারি কিনা। তো যদি কিল করতে পারি তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তো তোমরা যদি এই ভিডিওতে 100 লাইক করতে দিতে পারো তাহলে গাইস আমি তোমাদেরকে প্রথম 5 জনকে একটা করে উইকলি গিভওয়ে করব। আর উইকলি গিভওয়ে নিতে হলে তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, #NazBhaiYT দিতে হবে, আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিতে হবে। তো সামনে রয়েছে প্লেয়ার, দেখা যাক তারকে আমি মারতে পারি কিনা। স্কেলার মাইরা দিছি ভাই, ডান পাশে প্লেয়ার আছে দেখো, সামনে স্কেলার মারছে। তো কিলগুলো দেখো, কিলগুলো আমার লাগে 4টা কিল হয়েছে আমাদের। পিছনে একটা প্লেয়ার আছে গাড়ি, ওই গাড়িটা বাদ দাও, সামনের কিলগুলো মারতে হবে আগে।
তো গুলাল আমি স্কেলে মাইরা দিলাম, ওখানে একটা প্লেয়ার রয়েছে আমার রিকল করতেছে কেন ভাই, আই ডোন্ট নো কি জন রিকল করতেছে। আর হ্যাঁ গাইস, তোমরা যদি আমার সেন্সিটিভিটি দেখতে চাও কত অবশ্যই কমেন্ট করে দেখে। তো বেস্ট একটা সেন্সিটিভিটি তোমাদেরকে দিব। সামনে একটা নক প্লেয়ার হয়েছিল, তো আমি তারা মাইরা দিলাম। তো এখানে আমাদের 5-5টা কিল হয়ে গেল। তো ওখানে আরেকটা প্লেয়ার নক হয়ে আসলো, তো সেই কিলটা পেয়ে গেলাম। তো দেখতে দেখতে আমাদের 6-6টা কিল হয়ে গেছে। তো দেখা যাক ম্যাচটা বিয়ে হয় কিনা। তো আমি এখন একটু গুলাল মারে এখানে লুটটা করে আনি। লুটগুলো যেহেতু আমার লুট আমি আকাশে নামছি কিছুক্ষণ আগে মাত্র, তো দেখতে দেখতে আমাদের 6-6টা কিল হয়ে গেছে। আর এই পাশে একটা রয়েছিল আমাদের স্নাইপার ভাই, তারও কিন্তু 6-6টা কিল হয়ে গেছে। তো দেখার প্লাস আছে যে ওই যে গাড়িটার কথা কইছিলাম সেই গাড়িটার সামনে এখনও রয়েছে, গাড়ি বাবা ভাগতেছে। আর এটা কিন্তু অনেক আগের একটা ম্যাচ ছিল, তো ভিডিওটা আমি করে রাখছিলাম। তো এই কিলটা আমি করতে পারতেছি না কি জন্য বয়স আই ডোন্ট নো, বাট গাড়ি ক্যারেক্টারগুলো মারতে কিন্তু একটু কষ্ট হয়। তো আমার আবার মারে কই, ওই গাড়িটা নেই মায়ের পিছন দিকে মারতেছে, যে উপরে কিন্তু দুইটা প্লেয়ার। তো আমি রুকিলাম ভাই তোমার পিছনে একটা প্লেয়ার আছে, আমি অনেক নেমে দিচ্ছি, দেখো তুমি ওটা মাইরা দাও। তো ওখানে আমি একটা নক করে রাখছি, এই গাড়িটা দিয়ে মনে হয় আমরা কিলটা খেয়ে দিবে। তো কিলটা কিন্তু পাই নাই, দেখো আমার কিন্তু 6টা কিল আছে, কিলটা পাই নাই এখনো। এখানে হয়ে যাবে মজা। তো এখানে আরেকটা নক করে দিলাম, সামনে একটা প্লেয়ার হয়েছে। তো আমার কিলটা আগে লাগবে, কিলটা কনফার্ম করে দিলাম। এর পিছনে একটা প্লেয়ার ছিল, আমি একটা গুলাল মেরা কভার নিয়ে দিলাম, একটা সুপার মোটর মারা দিলাম। তো সুপার মোটরটা মারা দেওয়ার পরে আমরা একটা জোনের দিকে মুভ করবো। তো আমাদের 7টা কিল হয়েছে, ওখানে 8টা কিল থাকার কথা, আমার কিলটা মারা দিচ্ছে একটা প্লেয়ার। তো সামনে রয়েছে প্লেয়ার, আমরা কইতেছি ভাই এখানে এদিকে এসে এখানে একটা অস্থির খেলাটা হয়। তো এখানে ওখানে একটা নকল ডাউন করে রাখলাম। তো এখানে একটা প্লেয়ার আছে, ওরা আমি ট্রিটমেন্ট গান দিয়ে গাইস হকার শট মারা দিছি, দেখো স্থির ছিল সেই ভিডিওটা। তো দেখতে দেখতে আমাদের 9টা কিল হয়ে গেছে। তো জোনের ভিতর নাকি একটা প্লেয়ার আসলো, জোন পোষার ওর নাকি এই পাশে ব্যক্তি ছিল। তো আমি এদিকে যাইতেছিলাম, এদিকে আমার কইতেছে পিছনে প্লেয়ার, আমি বললাম ভাই জোন পোষার বাদ দাও, আমি সামনে প্লেয়ার হয়েছে আগে ওগুলোর মারি। তো একটা মারলাম, এটার ওয়াইফাউট হয়ে গেল। তো সামনে আরও প্লেয়ার হয়েছে, এই যে জোন পোষারটা আছে এটা নাকি ভিতরে যাইবে। তো আমি তো জানি জোন পোষার যেহেতু আছে ও তো ভিতরে যাবেই। তো দেখা যাক কি হয়। তো জোন পোষারটা আমি ভিতরে গিয়ে মারতে পারি কিনা। তো গাইস ভিতর গিয়ে কি করে মারতে পারবো, আমি স্কিল মাইরা দিচ্ছি, দেখা যাক ওর কি মারতে পার নাকি। ও আবার ক্যারেক্টার মাইরা করেছে। তো প্যারা নাই, আমাদের 10টা কিল হয়ে গেছে, আমরা একটু জোনে মুভ করবো কারণ ওইটাতে মারতে হবে। তো প্লেয়ারটা তো মারবোই আমি। তো আমি একটু মেডিটেটি করে নিলাম, জোনের ভিতর চলে আসলাম, সেফ জোনের ভিতরে। তো সেফ জোনের ভিতরে আসার পর এখন আমাদের কিল রয়েছে 10টা, আর ওই পাশে প্লেয়ারটা রয়েছে 6টা। তো আমার ওখান থেকে মারতেছে, বুঝতে পারছো। তো এখানে একটা নকও হয় নাই, দেখা যাক। তো এখানে গুলো মারছে, তো তারে আমি হকার শট মেয়েরা বাংলা জুতা মেয়েরা ফালাই দিলাম। তো এখানে আরেকটা প্লেয়ার নামছে আকাশ থেকে, হয়তো দুইটা কিল হয়ে গেছে। তো এই গাড়িটা আমার কিলটা মাইরা দিল, ওই যে ছান্দের দেশে একটা পাঠাইছিলাম, এই কিলে পাইলাম না। দেখো 11টা কিল ছিল, সামনে একটা প্লেয়ার ছিলাম, চেয়ে দিয়ে তারা আমি বাংলা জুতা মেয়েরা ফেলাই দিলাম। তো এখানে আমাদের 13টা কিল হয়ে গেছে। এখন প্লেয়ার রয়েছে 8টা প্লেয়ার, ওর পাশে এনিমি নামাইতেছে, আমরা রয়েছি 3জন। দাদা ম্যাচটা বুঝা হয় কিনা। এই জায়গায় কিন্তু আমি ফাইসা গিয়েছিলাম, এই জায়গায় স্থির একটা ভিডিও ছিল। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত প্রথমে দেখে নিচ্ছে সেই সিটটা। তো জোনের ভিতর এই জায়গায় একটা প্লেয়ার আছে, এটা নাকি ফাইট করতেছিল, ওইটার কাছে এমন যে এইটার কাছে এমন গেছে আমার। তো এটার আমি অনেক ড্যামেজ দিলাম জোনের ভিতরে, আমার কিন্তু ড্যামেজ হয়ে গেছে, ফাইনালি ম্যাচটা হয়ে গেছে।